একদিন সবাই তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, তোমার বন্ধুত্ব, তোমার ভালোবাসা। কিন্তু দেখো আজ 1.5 মাস আগে বাইকটাকে আমি যেমনভাবে যেখানে রেখে দিয়ে গেছিলাম, এমনকি এসে করে আমার কোনো ধোকাও দেয়নি, এক সেলফে বাইকটা স্টার্ট হয়ে গেছে। আর বাইকটা শুধু অপেক্ষা করেছে যে কবে এসে আমাকে এসে চালাবে আবার দ্বিতীয় করে ভাবে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাকেশ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো ফাইনালি আমার পায়ের যে রড লাগানো ছিল, মানে ফিমারে যে ইমপ্লান্ট লাগানো ছিল আমার, ওগুলো বার করা কমপ্লিট হয়ে গেছে। তো আমার ফিমার ইমপ্লান্ট বার করানো হয়েছে 31 ডিসেম্বর 2024-এ। তো প্রায় 1.5 মাস হয়ে গেল আমার। তো আমি অনেক আগেই রিকভার করে যেতাম, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছিলো, পায়ে আমার যে স্টিচেস জায়গা ছিল ওগুলো ইনফেকশন হয়ে গেছিলো। তো 1 মাস কন্টিনিউ ড্রেসিং করানো হয়েছে। এরপর হাঁটু ভাঁজ এগুলো তো অনেক কিছু থাকে, তো ওগুলো করতে করতে অনেকটা সময় লেগে গেল। আর আমি সেরকম বাড়ি থেকে বেরোও হয় না, দেখতে পাচ্ছি চুলদানির অবস্থা, আমি চুলদানিও কাটিনি এখনো অবধি। সো ফ্রেন্ডস, এখন অনেকটাই মোটামুটি সুস্থ হয়ে গেছি, কিন্তু আমাকে একটা দেখতে পাচ্ছি রোগা হয়ে গেছে। আমি প্রায় 11 কিলো ওজন কমে গেছি। আমি প্রথমে 83 কিলো ওয়েট ছিল আমার, তো এখন 72 মোটামুটি ওয়েট হয়ে গেছে। তো প্রচুর অনেক কিছু মানে শরীরের কমজোরি আছে এখনও। তো এখনও একদম বাইক আমি রাইড করিনি। আজ সকালবেলা একবার জাস্ট বাইকটা রাইড করলাম, তারপরে একটু মাইন্ডটা ফ্রেশ হলো, তারপরে এই ব্লগটা আমি শ্যুট করলাম। ঠিক আছে, তো ফার্স্ট টাইম আমি বাইক রাইড করলাম। আমি বাইক রাইড করছিলাম না একটা কারণে, কারণ ডক্টররা এখন অ্যালাউ করেনি। আর ডক্টরের কাছে আমি যাইনি এখন জিজ্ঞাসা করতে যে বাইক চালানো চলবে কিনা। তো আমি খুব একটা রিস্ক নিতে চাইছি না, এই জন্য যে আগে ডক্টরের কাছে জিজ্ঞাসা করে আসি, তারপরে বাইকটা নেক্সট টাইম চালাবো। তো ডক্টরের কাছে চেক আপ করে আসি, তারপর আরও নতুন নতুন ব্লগ আসবে। ঠিক আছে, চলো তোমাকে একবার আমার বাইকের অবস্থা একবার দেখাই। ঠিক আছে, বাইকটা আমি যেদিন ফার্স্ট বাড়িতে আসি সেদিনে আমি কিন্তু কোল্ড স্টার্ট করেছিলাম। 1 মাস পরে এসেছিলাম, ভেবেছিলাম হয়তো আর স্টার্ট হবে না, কারণ আমার ব্যাটারিটা একটু প্রবলেম ছিল। কিন্তু বিশ্বাস করো এক সেলফে স্টার্ট হয়ে গেছিলো বাইকটা। তো বাইকটা একটু কন্ডিশন একটু খারাপ আছে, ধুলো নোংরা টোংরা হয়ে গেছে। বাইকটা আমি বার করেছিলাম 2-3 বার, আমার বন্ধুকে দিয়ে নিয়ে ঘুরতেও গেছিলাম বাইক নিয়ে। তো চলো তোমাদেরকে আবার বাইকের কন্ডিশনটা একবার দেখাই ভালো করে। তো এটা দেখতে পাচ্ছি আমার R15, এটা জাস্ট আমি অপারেশনে আগেই জাস্ট নিয়েছিলাম আমার 4বিটা সেল করার পরে। তো বাইকটা আমার ফুল প্যাক করা ছিল, আজকে জাস্ট প্যাকটা খুলেছি। তো আজকে সকালবেলা রাইড করলাম, তো দেখতে পাচ্ছি বাইকটা প্রচুর নোংরা হয়ে গেছে, প্রচুর ডাস্ট চারধারে। তো বাইকটা ভাবছি ওয়াশ করব, কিন্তু আগে আমি সুস্থ হয়ে যাই। আর গ্যারেজে গিয়ে ওয়াশ করলে হতো, কিন্তু বাইক আমি নিজে ওয়াশ করবো, আমার নিজে ওয়াশ করতে ভালোবাসি। তো চলো তোমাকে বাইকে নিয়ে কিছু একটা কথা বলি। খারাপ সময়ে একদিন সবাই তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, তোমার বন্ধুত্ব, তোমার ভালোবাসা। কিন্তু দেখো আজ 1.5 মাস আগে বাইকটাকে আমি যেমনভাবে যেখানে রেখে দিয়ে গেছিলাম, এমনকি এসে করে আমার কোনো ধোকাও দেয়নি, এক সেলফে বাইকটা স্টার্ট হয়ে গেছে। আর বাইকটা শুধু অপেক্ষা করেছে যে কবে এসে আমাকে এসে চালাবে আবার দ্বিতীয় করে ভাবে। তো তাই আমরা বাইককে এত ভালোবাসি। হয়তো অ্যাক্সিডেন্টটা আমার বাইকের জন্য হয়েছিল, তাও শেষবার মতো বলবো বাইককে আমি খুবই ভালোবাসি। তো ফ্রেন্ড, দেখলে বাইকের কন্ডিশনটা কেমন এখন। তো অনেকে বলছিল যে আর ভিতরি চালাতে পারবে না, আর বাইক চালাতে পারবে না। তাদেরকে একটা উত্তর দিলাম যে আজকে আমি চালিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার একটা মেন টার্গেট ছিল আমি ওইটা চালাবো। আমার ডাক্তারের সাথে সঙ্গ নেই, আমার নি বেন্ডিং আমার হয়নি, মানে আঁঠু ভাঁজ আমার হয়নি। বাইকের ফুটস্টে যে পা রাখবো তার জন্য আমার আঁঠু ভাঁজটা হয়নি। আমি বাড়ি থেকে একদম বের হই নাই, প্রতিজ্ঞা নিয়েছিলাম যে আমি আগে 90+ ক্রস করবো আমার আঁঠু ভাঁজ, তারপরে বাড়ি থেকে বের হবো। আর এই চুল দাঁড়িয়েও কাটিনি আমি। আমার ফুল নি বেন্ডিংয়ের পরে আমি চুল দাঁড়িয়ে কাটবো, সেভ করবো সব কিছু। আমার একদম একটা ডেডলাইন দিয়ে দিয়েছিলাম নিজেকে। তো ফাইনালি এতটা ক্যাপাবিলিটি এসে গেছে যে বাইক চালাতে আমি পারবো। আমার আঁঠু মোটামুটি ভাঁজ হয়ে গেছে, ফুল ভাঁজ এখনো হয়নি, কিন্তু বাইক চালানোর মতন যতটুকু ভাঁজ আমার লাগে এসে গেছে। আর পায়ের সেরকম স্ট্রেংথটাও এসে গেছে বাইক চালানোর মতন। কিন্তু এখন ডক্টরের অপেক্ষায় আছি যে ডক্টরকে চেক আপ যাবো, ডক্টর এখানে পারমিশন নেবো, এরপরেই চালাবো। কিন্তু আজকে আমি চালালাম, আমার এখানে একটা মেন টার্গেট ছিল যে আমি বাইকটা চালিয়ে দেখাবো। ঠিক আছে, যে অনেকে বলেছিল, অনেকে চেয়েছিল যে তার বাইকটা না চালাতে পারে, এতে পা ভাঁজ হয়নি, আর যেমন নাই হয় পা ভাঁজ। কিন্তু সবাইকে দেখিয়ে দিলাম যে বাইক চালাতে আমি পারি। আর হয়তো 15 থেকে 20 দিন লাগবে। ঠিক আছে, তারপরে আমি ফুললি রিকভার করে যাবো, আগের আগের থেকে আরও বেটার করবো। এখন আমার যে চলাচলির মানে যে ওয়ার্কিংয়ে কোনো লিম্পিং কিছু না। আগে দেখতে হয়তো ভিডিওতে আমি একটু ওয়ার্কিংয়ে খড়াতাম। ঠিক আছে, তো ওই সকল কিন্তু সব ঠিক হয়ে গেছে। আমি রেগুলার ফিজিওথেরাপি যাচ্ছি। ঠিক আছে, তো মোটামুটি আর 15-20 দিনের মধ্যে আমি একদম ফুললি রিকভার হয়ে যাব। তারপরে নতুন নতুন অনেক ব্লগ আসবে। আর এবারে আমি লং রাইডও করবো অনেক। আমি এতদিন আমার পায়ে ইমপ্লান্ট লাগানো ছিল বলে আমি লং রাইডে যাইনি টেনশনের জন্য। তো এখন ইমপ্লান্টও বেরিয়ে গেছে, এখন অনেক লং রাইড করবো। তোমরা সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো অনেক নতুন ব্লগ দেখার জন্য। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে আরও। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।